তোলাবাজি মামলায় আরও চাপে সব্যসাচী দত্ত। এবার ইডি স্ক্যানারেও প্রাক্তন তৃণমূল বিধায়ক। সব্যসাচী দত্তের বিরুদ্ধে ইসিআইআর না করলেও প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এফআইআর ও মামলা সংক্রান্ত নথি সংগ্রহ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। তোলাবাজি মামলায় সব্যসাচী দত্তের বিরুদ্ধে তদন্ত চলছে, আর এবার আরও চাপে পড়লেন তিনি। এবার ইডি স্ক্যানারেও প্রাক্তন তৃণমূল বিধায়ক। যেমনটা জানা যাচ্ছে যে সব্যসাচী দত্তের বিরুদ্ধে ইসিআইআর না করলেও প্রাথমিক অনুসন্ধান শুরু করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এফআইআর এবং মামলা সংক্রান্ত নথি ইতিমধ্যেই সংগ্রহ করেছে ইডি। তোলাবাজি মামলায় এ নিয়ে আরও চাপ বাড়ল বিধাননগর পুরসভার সদ্য প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের। ইডি স্ক্যানারে এলেন তিনি এবং এখনো পর্যন্ত ইসিআইআর দায়ের করা হয়নি, তবে প্রাথমিক অনুসন্ধান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শুরু করে দিয়েছে। সূত্রের দাবি, এফআইআর ও সেই সংক্রান্ত বাকি নথি তারা সংগ্রহ করেছে এবং সমস্ত কিছু তারা খতিয়ে দেখছেন। দ্রুত এই মামলায় তদন্ত শুরু করতে চান তারা, এমনটাই দাবি করা হয়েছে ইডি সূত্রে। আর এ নিয়ে বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে অভিযোগের তদন্ত এবার করবে ইডি? একদমই সুকন্যা, যেটা ইডি সূত্রের খবর, এবার কিন্তু প্রাথমিক তদন্ত শুরু করলেন ইডির গোয়েন্দারা। এখনো কিন্তু এই মামলায় এফআইআর হয়নি। ইডি সূত্রের খবর, প্রাথমিক তদন্ত তারা শুরু করেছেন সব্যসাচী দত্ত। তার বিরুদ্ধে যে তোলাবাজির অভিযোগ, প্রতারণার অভিযোগ, কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ, এবং তুমি জানো বিপুল অঙ্কের টাকা এবং সোনা পাওয়া গেছে সব্যসাচী দত্তর এক ঘনিষ্ঠ বান্ধবীর বাড়ি থেকে। এবং তোমাকে বলে দিই, যেটা ইডি সূত্রের খবর, মূলত কোথায় থেকে টাকা আসলো, সব্যসাচী দত্তর একাধিক ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে কত টাকা রয়েছে, আর্থিক লেনদেন কি ছিল, অর্থাৎ তোলাবাজির একটা অভিযোগকে সামনে রেখে যাবতীয় আরো যে অভিযোগ রয়েছে তার প্রাথমিক অনুসন্ধান কিন্তু ইতিমধ্যেই ইডি আধিকারিকরা শুরু করেছেন। ইতিমধ্যেই যেটা ইডি সূত্রের খবর, সব্যসাচী দত্তর বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তার নথি তারা সংগ্রহ করেছেন। তদন্ত এতদিন করে বিধাননগর পুলিশের আধিকারিকরা যে তথ্য পেয়েছে সেই তথ্য কিন্তু ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে এবং প্রাথমিক অনুসন্ধান করে ইডি আধিকারিকরা মূলত দেখতে চাইছেন যে তোলাবাজির টাকা, বিপুল অঙ্কের টাকার যে অভিযোগ রয়েছে তার বাইরে আর কি টাকার ইনভলভমেন্ট রয়েছে, তার সঙ্গে আরো কারা ইনভলভ রয়েছে, এই যাবতীয় তথ্য সামনে রেখেই কিন্তু প্রাথমিক অনুসন্ধান শুরু হয়ে গেল। ইডি আধিকারিকরা প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে এবং ইতিমধ্যেই তোমাকে বলে দিই, ইডি সূত্রের খবর, তাদের কাছেও কিন্তু একাধিক অভিযোগ সামনে এসছে, সেটা জমা পড়েছে, সেটা সামনে রেখেও তারা তদন্ত করছেন। এবং ইডি আধিকারিকরা যেটা জানাচ্ছেন, প্রাথমিক অনুসন্ধানের পর দ্রুত কয়েকদিনের মধ্যেই তারা কিন্তু ইসিআইআর অর্থাৎ সব্যসাচী দত্তর বিরুদ্ধে যে এফআইআর, ইডি এফআইআর করতে চলেছে, এমনই খবর আমরা ইডি সূত্রের মারফত জানতে পারছি। অর্থাৎ সব্যসাচী দত্ত আরো সংকটে, ইডির স্ক্যানারে সব্যসাচী দত্ত, এবং এবার কিন্তু বিধাননগর পুলিশের পর ইডি আধিকারিকরা প্রাথমিক অনুসন্ধান শুরু করেছেন এবং যেটা ইডি সূত্রের খবর, দ্রুত তারা কিন্তু এই মামলায় এফআইআর রুজু করে তারা তদন্ত করবেন। ধন্যবাদ প্রকাশ। চাকরির নামে প্রতারণার অভিযোগে নদিয়ায় গ্রেফতার তৃণমূল নেতা। ধুবুলিয়ায় গ্রেফতার তৃণমূলের ব্লক সভাপতি স্বপন ঘোষ। ধৃত স্বপন ঘোষ কৃষ্ণনগর ১ নম্বর ব্লকে তৃণমূল সভাপতি। টাকা নিয়ে সমবায় সমিতিতে চাকরির প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। নদিয়ার কোতোয়ালি থানার হাতে গ্রেফতার তৃণমূল নেতা। চাকরির নামে প্রতারণার অভিযোগ তার বিরুদ্ধে, নদিয়ায় গ্রেফতার তৃণমূল নেতা। ধুবুলিয়ায় গ্রেফতার করা হয়েছে তৃণমূলের ব্লক সভাপতি স্বপন ঘোষকে। কৃষ্ণনগর ১ নম্বর ব্লকে তৃণমূল সভাপতি ধৃত স্বপন ঘোষ। সত্যি টাকা নিয়েছেন? মিথ্যে করে ফাঁসানো হচ্ছে। দেখুন, এটা সমবায়ের তো কিছুদিন আগে ভোট হয়েছে, আমি ব্যাপারে এতটা কিছু জানিও না। একই অভিযোগ উঠেছে হুগলির জাঙ্গিপাড়ায় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। আর্থিক তছরূপের অভিযোগে পুলিশের জালে জাঙ্গিপাড়ার তৃণমূলের পঞ্চায়েত প্রধান। ধৃত স্বপন পাত্র হুগলির রশিদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। ধৃত স্বপন পাত্র সমবায় সমিতির ম্যানেজার। আর্থিক তছরূপের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা স্বপন পাত্রকে। হুগলির রশিদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সমবায় সমিতির ম্যানেজার ধৃত স্বপন পাত্র। আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে। সমবায় সমিতিতে আর্থিক তছরূপের অভিযোগে গ্রেফতার করা হয়েছে হুগলির জাঙ্গিপাড়ার তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে।
পানিহাটিতে জালে তৃণমূল কাউন্সিলর, তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর, তাকে পুলিশ গ্রেফতার করেছে। এর আগেও বারবার যে ছবি আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় তোলাবাজি, আর্থিক প্রতারণা থেকে দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতারা গ্রেফতার। এবার পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর, তিনি তোলাবাজির অভিযোগে পুলিশের জালে। আরো বিস্তারিত জানাবেন এই বিষয় নিয়ে প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, কি অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে? দেখো, পানিহাটি 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোবিন্দ ওরফে জয়ন্ত দাস, এবং এই জয়ন্ত দাসের বিরুদ্ধে দীর্ঘদিন তো এলাকার বাসিন্দারা তোলাবাজির অভিযোগ করে আসছিলেন, কিন্তু পুলিশের তরফ থেকে এর আগে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং যেহেতু রাজ্যে পালাবদল হয়েছে এবং তারপরেই অভিযোগ দায়ের হয়েছে তার বিরুদ্ধে তোলাবাজির, এবং সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীকালে তাকে গ্রেপ্তার করেছে খড়দা থানার পুলিশ, এবং আজ তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ধন্যবাদ সমীরণ। পানিহাটিতে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, এবার পানিহাটিতে গ্রেফতার এক তৃণমূল নেতা, তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাস। তোলাবাজির অভিযোগ তার বিরুদ্ধে, ইতিমধ্যেই তাকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার কলকাতার আরও এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। গ্রেফতার ফিরাদ হাকিম ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল। 70 লক্ষ টাকার তোলাবাজি মামলায় গ্রেফতার করা হয়েছে শামস ইকবালকে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থপ্রতিম, আমরা জানি যে এর আগে গার্ডেন রিচে যে বহুতল বিপর্যয়ের ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় শামস ইকবালের নাম সামনে এসেছিল। তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনাতেও তার নাম জড়িয়েছে। এবার কোন অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করলো পুলিশ? দেখো, শামস ইকবাল ওরফে অনিল, যিনি হচ্ছেন 134 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, তাকে কিন্তু গ্রেপ্তার করেছে গার্ডেনিস থানার পুলিশ। বর্তমানে গার্ডেনিস থানাতে আমরা রয়েছি, এবং এই যে থানার লকআপ, সেই থানার লকআপেই শামস ইকবাল ওরফে অনিলকে রাখা রয়েছে। তার বিরুদ্ধে যেটা অভিযোগ সেটা হচ্ছে 2023 সালের ঘটনা। কিন্তু অভিযোগকারী যেটা জানিয়েছেন পুলিশকে, যে তিনি হচ্ছেন ভয়ে অভিযোগ করতে পারেননি। 2023 সালের যেটা অভিযোগ, যে তিনি ব্যবসা করতে চেয়েছিলেন এবং সেই ব্যবসা করার জন্য তার কাছ থেকে 70 লক্ষ টাকা তোলা বাবদ কিন্তু চাওয়া হয়। এবং শামস ইকবাল ওরফে অনিল, এছাড়া তার যারা সঙ্গী সাথীরা, তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ এই 70 লক্ষ টাকা তোলা নেওয়ার। এবং এর পাশাপাশি যেটা অভিযোগ করছেন, যে ওই অভিযোগকারী, এই 70 লক্ষের পরে কিন্তু আরও টাকা তার কাছ থেকে দাবি করা হয়েছিল ব্যবসা ভালোভাবে চালিয়ে যাওয়ার জন্য, এবং সেই মতো তাকে রিভলভার দেখিয়ে হুমকি পর্যন্ত দেওয়া হয়। এবং এই যে অভিযোগ 2023 সালের ঘটনা ঘটলেও তিনি জানাচ্ছেন ভয়ে তিনি অভিযোগ করতে পারেননি। এবং গতকালকে গার্ডেন রিচ থানার কাছে একটি অভিযোগ করেন তিনি, এবং সেই অভিযোগের পর গার্ডেন রিচ থানা পুলিশ শামস ইকবাল ওরফে অনিলকে গ্রেফতার করেছে। এবং তার বিরুদ্ধে এক হচ্ছে তোলাবাজি, 2 হচ্ছে অস্ত্র আইন সহ একাধিক ধারা মামলা রুজু করা হয়েছে। শামস ইকবাল হচ্ছেন 134 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, তাকে গ্রেপ্তার করা হলো। শামস ইকবালের বিরুদ্ধে কিন্তু এর আগে একের পর এক অভিযোগগুলো উঠেছিল। সেই অভিযোগগুলো কোনটা? সেটা হচ্ছে গার্ডেন রিচে যে বহুতলে বিপর্যয়ের ঘটনা ঘটে, সেই সময় নাম জড়িত শামস ইকবালের। তারাতলায় চায়ের যে গোডাউনে ঘটনা ঘটলো, সেখানেও কিন্তু শামস ইকবালের নাম জড়িয়েছে। গার্ডেন রিচে অনেকগুলো জায়গাতেই, যে জায়গায় হচ্ছে একেবারে বেআইনিভাবে সরু 1 হাত 2 হাত জমির মধ্যে হচ্ছে 3, 4, 5 তলা বাড়ি তৈরি হয়ে যাচ্ছিল, সেখানেও কিন্তু এই বেআইনি নির্মাণে শামস ইকবালের নামগুলো উঠে এসেছিল। কিন্তু শামস ইকবালের বিরুদ্ধে কোনো পদক্ষেপ এর আগে গ্রহণ করতে দেখা যায়নি। শামস ইকবাল এই এলাকায়, গার্ডেন রিচ এলাকায় অত্যন্ত প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। শামস ইকবালের বাবা মোহাম্মদ ইকবাল ওরফে মুন্না, তার নাম জড়িয়েছিল হচ্ছে গার্ডেন রিচের হরিমোহন ঘোষ কলেজে যে গুলি চালাবার ঘটনা ঘটে, সেই ঘটনায় কিন্তু পুলিশ কর্মীর মৃত্যু হয়, সেই ঘটনায় কিন্তু মুন্নার নাম জড়ায়। কয়েকদিন আগে যোগা ডেতে শামস ইকবালকে দেখতে পাওয়া গেছিল শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করতে। সেই শামস ইকবালের বিরুদ্ধে গতকালকে অভিযোগ হলো গার্ডেন রিচ থানায়, এবং সেই অভিযোগের পর শামস ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে। এখন গার্ডেন রিচ থানার লকআপে রয়েছে, অর্থাৎ আরও এক কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর, তিনি কিন্তু গ্রেপ্তার হলেন। তার বিরুদ্ধে হচ্ছে তোলাবাজি এবং অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। গার্ডেন রিচ থানার পুলিশ জানাচ্ছে আজকে তাকে আলিপুর আদালতে পেশ করে নিজেদের কাস্টডিতে চেয়ে আবেদন জানাতে চলেছেন তারা। ধন্যবাদ পার্থপ্রতিম।
শুধু শামস ইকবাল নয়, কলকাতায় পরপর দুর্নীতি, তোলাবাজি, একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের। 23শে মে গ্রেফতার 123 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লে। 2রা জুন গ্রেফতার করা হয় 36 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শচীন সিংকে। আর 3রা জুন গ্রেফতার 106 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুরকে। 3রা জুনেই গ্রেফতার করা হয় 42 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মাকে। এই 3রা জুনই গ্রেফতার হন 114 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল। 6ই জুন গ্রেফতার 101 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। 7ই জুন ঠিক তার পরের দিন গ্রেফতার 39 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিন। 9ই জুন গ্রেফতার করা হয় 63 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য। 10ই জুন গ্রেফতার প্রাক্তন মেয়র পরিষদ স্বপন সমাদ্দার। 17ই জুন গ্রেফতার 108 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। আর 27শে জুন গ্রেফতার 104 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী। 29শে জুন গ্রেফতার 134 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।